আচ্ছা আমি এটা ভিডিও করতেছি, সমস্যা নেই, রেকর্ডিং করতেছি। আচ্ছা আমরা আজকে এই যে প্রথম যে টুলটা আছে এই টুলটার নাম হচ্ছে মুভ টুল, এটা শর্টকাট হচ্ছে ভি। আমি আবারও বলতেছি, প্রথম যে টুলটা আছে এটার নাম হচ্ছে মুভ টুল, এটা শর্টকাট ভাই ভি। ভাই সাউন্ড একদম কম শোনা যাইতেছে আপনার। আচ্ছা থ্যাংক ইউ। এখন কেমন শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ ভাই এবার ঠিক আছে। ওকে, হ্যাঁ বলবেন, মাঝে সাঝে কম শোনা গেলে বলবেন, সমস্যা নেই। এটা হচ্ছে মুভ টুল। আচ্ছা এটা আমি বলে রাখি, এই ফটোশপের সমস্ত টুলের মানে ওই যে বাড়ির প্রধান কর্তা থাকে না যে দাদা, সে সমস্ত টুলের এটা হচ্ছে দাদা, মানে এ হচ্ছে মুরব্বি। একে ছাড়া ম্যাক্সিমাম কাজগুলো করা কষ্ট হয়ে যাবে। হ্যাঁ এটার নাম হচ্ছে মুভ টুল, কন্ট্রোল এর শর্টকাট হচ্ছে ভি। আচ্ছা কিন্তু এই টুলসটা একমাত্র এই টুলস সে নিজে নিজে কোনো কাজ করতে পারে না। দেখেন এখানে সিলেক্ট অবস্থা, আমি এখানে ক্লিক করতেছি, কোনো কাজই হচ্ছে না। দেখেন কি লেখা হচ্ছে, কুড নট ইউজ দ্য মুভ টুল বিকজ দ্য লেয়ার ইজ লকড। ক্লিয়ার? এই টুলটা নিজে নিজে কাজ করতে পারে না। এই টুলটাকে কাজ কিভাবে করে আমি জাস্ট এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি। এই দেখেন এটা একটা টুল, এটার নাম এখন আপনার জানার দরকার নাই, জাস্ট আমি আপনাকে বোঝাবো দেখে এটা নিয়ে আসলাম। ক্লিয়ার? এটা কি এখন আপনার এটা সম্পর্কে না জানলেও চলবে, কারণ এখন জানলে আপনি সমস্যা ফেস করবেন। আচ্ছা দেখেন আমি এই টুলসটা নিয়ে আসলাম, এখন এটা আমার কাছে কেন জানি মনে হচ্ছে একটু এই সাইডে চলে আসছে, তা আমি একটু এদিকে সরাবো। দেখেন আমি একটু সরাইতে চাই, এটা কি সরে? সরছে না, কিন্তু আর একটা নতুন নতুন অ্যাড হচ্ছে, তাই না? ঠিক এই কাজটা আমি যদি মুভ টুলে যখন যাব তখন আমি এই জিনিসটাকে আমি একটু উপরে নেব। দেখেন এখানে ধরে উপরে নিয়ে আসলাম, এই দেখেন চলে আসলো, এরপরে আরও নিয়ে আসলাম। এখন আপনারা এই দেখেন একটাই চলে যাচ্ছে, তার কারণ হচ্ছে এখানে লেয়ার সিলেক্ট করতে হবে। অন্য কিছু কারণ কি জ্বালাই। এটা হচ্ছে এই লেয়ার, এই লেয়ার নিয়ে আমি পরে আলোচনা করব। আমি আপাতত মুভ টুলটা কি সেটা একটু দেখানোর চেষ্টা করতেছি। আমি যেটা অফ করে এটাতে সিলেক্ট রাখি। এখন এই যে মুভ টুলে সিলেক্ট থাকা অবস্থায় আমি দেখেন বিভিন্ন পাশে মুভ করাতে পারছি, আমি আমার পছন্দ মতো জায়গায় রাখতে পারতেছি। ক্লিয়ার? ভাই ভয়েস একদম কম। ভয়েসটা কম? কি ব্যাপার, আজকে ভয়েস তো কম হওয়ার কথা না। আচ্ছা ওকে, আমি একটু চেক করে নেই, একটু আমাকে সময় দিবেন। একটু আগে ভয়েস ভালো শোনা যাইতেছিল এখন আবার একটু শুনে যাচ্ছে। ভয়েস তো কম থাকার কথা নয়। আচ্ছা আমি একটু টেস্ট করতেছি। না ভয়েস তো ঠিক আছে আমার, এখন ঠিক আছে। হ্যাঁ এখন ঠিক আছে। ওকে আচ্ছা, আমি আশা করছি মুভ টুলের ইয়েটা আমি বুঝাইতে পারছি, ঠিক আছে। আর আর আপনারা এই মুভ টুলটাকে অনেকটা নেশা হিসেবে নেবেন, মানে যে কোনো কাজ করার পরে সাথে সাথে আপনারা মুভ টুলে থাকবেন, তাহলে কি হবে, কোনো কাজ আপনাদের নষ্ট হবে না বা আপনারা সমস্যা ফিল করবেন না, কম সমস্যায় পড়বেন। ক্লিয়ার? ঠিক, মানে যে কোনো কাজ করেন না কেন, আপনি এখানে একটু ব্রাশ করতেছেন, সরি লেয়ার সিলেক্ট করি নাই, আপনি এখানে একটু ব্রাশ করতেছেন, ব্রাশ করে সাথে সাথে মুভ টুলে থাকবেন, তাহলে আপনি যে কোনো কিছু মডিফাই করতে পারবেন, আর নাহলে মডিফাই করতে পারবেন না। ঠিক আছে? আচ্ছা আচ্ছা এর পরেরটা হচ্ছে, আচ্ছা আমি আপনাদেরকে, আমি তো বলছি যে আমি এমনভাবে ফটোশপটা শিখাবো যেন অল্প সময়ের মধ্যে আমরা বেশ কিছু জিনিস শিখে ফেলতে পারি। ঠিক আছে? হুম। আচ্ছা সেটা হচ্ছে এখানে দেখেন, এখানে 4টা টুলস আছে তাই না, 1 2 3 4। আপনি এখানে ক্লিক করে ধরে রাখেন, ক্লিক করে ধরে রাখেন, দেখেন চলে আসবে। আচ্ছা আর একটা টেকনিক আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে আইকনগুলো দেখতে পাচ্ছেন, ছোট্ট একটা করে আইকন আছে, দেখা যায়? জি।
এই আইকনটা যেটাতে থাকবে মনে করবেন সেটা হলো গ্রুপ টুল, তার মানে ওর ভিতরে আরও অনেকগুলো টুলস আছে, এটা আপনারা মনে রাখবেন। যে কটাতে আইকন আছে সব কটাতে আরও টুলস আছে, যেমন এই দেখেন আরও টুলস আছে, এই দেখেন আরও টুলস আছে, ঠিক আছে? আমি আশা করি বুঝাতে পারছি। আচ্ছা, এখানে 4টা, এখানে 3টা, 7টা, এখানে 2টা, এই 9টা টুলসের নাম, এখানে অনেকগুলো নাম আছে, বাট এই 9টা টুলসের একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে সিলেক্ট করা, মানে নির্বাচন করা। আমি বুঝাতে পারছি? আচ্ছা, সিলেক্ট মানে কোনো একটা নির্দিষ্ট জায়গাকে সে ধরবে এবং ধরে ওইটুক জায়গার কাজ করবে। এই 9টা টুলসের আমি ব্যক্তিগত নাম দিছি সিলেক্ট টুল বা নির্বাচন টুল। তার কারণ হচ্ছে এগুলোর নাম কিন্তু আছে, এই যে রেক্টেঙ্গুল টুল, ইলিপস টুল, সিঙ্গেল র, মার্কি টুল, এই যে ল্যাসো, পলিগোনাল, ম্যাগনেটিক, এগুলোর বিভিন্ন নাম আছে, বাট এগুলোর কাজ একটাই, সেটা হলো সিলেক্ট করা। যেমন রেক্টেঙ্গুল টুল দিয়ে আমি একটা কাজ করি, আমি চাচ্ছি যে এইটুক অংশে একটা কালার দেব। তা আমরা গত পর্বে কি জানছি, উপরেরটার নাম কি ফরগ্রাউন্ড, আর নিচেরটার নাম, ব্যাকগ্রাউন্ড। নিচেরটার নাম ব্যাকগ্রাউন্ড কালার। থ্যাংক ইউ। আচ্ছা, এখন এই এই জিনিসটা দেখেন তো সিলেক্ট হয়ে গেছে না? হ্যাঁ, এখানে সিলেক্টেড। হ্যাঁ, আপনি কন্ট্রোল ব্যাক স্পেস, কন্ট্রোল ব্যাক স্পেস যদি প্রেস করেন সেক্ষেত্রে ব্যাকগ্রাউন্ডের কালারটা আপনার অ্যাপ্লাই হবে। দেখেন এখানে একটা কালার চলে আসছে, এই যে ব্যাকগ্রাউন্ডের কালারটা, ক্লিয়ার? ব্যাক স্পেস বোঝেন না? হ্যাঁ একবার কর্নার ডিলেটেড রাইট রাইট রাইট। আচ্ছা, এবং আপনি যদি অল্টার ব্যাক স্পেস প্রেস করেন তাহলে আসবে ফরগ্রাউন্ড কালার, মানে উপরে যে কালারটা। কি ব্যাক স্পেস দেই? অল্টার ব্যাক স্পেস, ও আচ্ছা। অল্টার ব্যাক স্পেস ফরগ্রাউন্ড কালার, কন্ট্রোল ব্যাক স্পেস ব্যাকগ্রাউন্ড কালার। ক্লিয়ার? ক্লিয়ার। ওকে, থ্যাংক ইউ। তো আমি, আচ্ছা, এখন আপনার প্রয়োজনে আপনি আবার এটা প্রথমে চলে যাবেন, ক্লিয়ার? প্রথমে আবার চলে আসবেন। এর জন্য কন্ট্রোল জেড যদি প্রেস করেন তাহলে একবার ব্যাক হবে, আবার কন্ট্রোল জেড প্রেস করলে ওখানেই থাকবে, ঠিক আছে? আবার একটু ক্লিয়ার করে দেন দাদা। আচ্ছা, মনে করেন আপনি একটা কাজ করছেন, কাজটার আবার শুরুতে যাবেন, প্রথমে চলে যাবেন, তাই না? এর জন্য আপনি যদি শুধুমাত্র কন্ট্রোল জেড প্রেস করেন তাহলে একবার ব্যাকে যেতে পারবেন। আর যদি আপনি আনলিমিটেড ব্যাকে যেতে চান সেক্ষেত্রে কন্ট্রোল অল্টার জেড প্রেস করবেন। দেখেন আমি কন্ট্রোল অল্টার জেড করছি, একদম শুরুতে চলে গেলাম। ক্লিয়ার? আচ্ছা, ক্লিয়ার। এই যে জিনিসটা যে সিলেক্ট অবস্থা আছে এটা আমি চাচ্ছি না, এখন এটাকে আমি ডিসিলেক্ট করতে হবে না? এর জন্য আপনি মাউসের রাইট বাটন ক্লিক করেন, দেখেন এখানে ডিসিলেক্ট লেখা আছে। সিলেক্ট। আচ্ছা, যদি রাইট বাটন ক্লিক না করেন সেক্ষেত্রে আপনি শর্টকাট ইউজ করতে পারবেন কন্ট্রোল ডি, দেখেন চলে গেছে। কন্ট্রোল টি। হ্যাঁ, কন্ট্রোল ডি নোট করে রাখেন, এগুলো কাজে লাগবে। কন্ট্রোল ডি ইকুয়াল টু আনসিলেক্ট। আনসিলেক্ট বা ডিসিলেক্ট, অথবা আপনি এই সিলেক্ট অপশন থেকেও দেখেন এখানে দেওয়া আছে কন্ট্রোল ডি ডিসিলেক্ট। ক্লিয়ার? ভাই একদম একদম প্রিভিয়াসে কিভাবে যাব? একদম প্রিভিয়াসলি যাবেন, কন্ট্রোল অল্টার জেড। বারবার যাওয়া। হ্যাঁ, বারবার চাপতে হবে, বারবার চাপতে হবে। আপনি যে কয়বার ব্যাক হবেন ওই কয়বার প্রেস করতে হবে। ক্লিয়ার? ক্লিয়ার। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, এখন আমি শুধু এই একটা টুলস দেখাবো আর আপনারা বাকি 8টা টুলসের কাজ শিখবেন এবং কাজ করে আমাকে দেখাবেন। ক্লিয়ার? আমি সে সব কিছু আপনাদেরকে ক্লিয়ার করে দেবো, টেনশন নিয়েন না। আচ্ছা, দেখেন আমি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করতেছি, এটা কি এক্স্যাক্টলি সমান আছে চতুর্পাশে? বলেন তো। এটা কি চতুর্পাশে সমান আছে, স্কোয়ার আছে?
না হ্যাঁ সমান ভাই নাই বুঝতে পারতেছি না। আচ্ছা মানে যেদিকে ইচ্ছে সেদিকে বাঁকা হয়ে আছে তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই এরকম একটা স্কোয়ার জিনিস নেওয়ার তো প্রয়োজন হতে পারে, পারে না কাজের ক্ষেত্রে? হুম। আচ্ছা সেক্ষেত্রে আপনারা কি করবেন আমি বলি, আপনি ক্লিক করা অবস্থায় মাউস পয়েন্টারটা ছাড়বেন না, না ছেড়ে শিফট প্রেস করবেন, শিফট প্রেস করে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করবেন। দেখেন এক্সাক্ট যা আছে তাই, ক্লিয়ার? দেখেন একদম পারফেক্ট। এটাকে বলা হয় স্কোয়ার। তাহলে শিফট প্রেস করে করলে হবে কি, স্কোয়ার একটা সাইজ আপনি নিতে পারবেন। পারফেক্ট স্কোয়ার আর কি। হ্যাঁ, ক্লিয়ার? ক্লিয়ার আচ্ছা থ্যাংক ইউ। আচ্ছা মনে করেন আমার এখানে কিছু একটা অ্যাড করতে হবে, এইটুকু আরও জায়গা নিতে হবে, আমার ছোট হয়ে গেছে। সেক্ষেত্রে আপনি কি করবেন, এক্সট্রাভাবে শিফট প্রেস করবেন, করে দেখেন প্লাস আইকন চলে আসছে, মাউস পয়েন্টারটা দেখেন প্লাস। আমি চাচ্ছি এইটুক অ্যাড করব, এইটুক উপরের এইটুক, দেখেন অ্যাড হয়ে গেল, অ্যাড হইল না? জি হুম। তাহলে শিফট প্রেস করলে, আবার শিফট প্রেস করলে অ্যাড হবে। আমি এখানে একটু অ্যাড করব, দেখেন অ্যাড হয়ে গেল। যেহেতু আমি অ্যাড করতে পারছি, এখন আমার মাইনাসও করতে হতে পারে তাই না? মাইনাসের জন্য অল্টার প্রেস করবেন, অল্টার প্রেস করে আপনি একটু মাইনাস করে দেন, দেখেন আমি এইটুক মাইনাস করে দিলাম, হ্যাঁ এই দেখেন মাইনাস হয়ে গেল। আবার একটু মাইনাস করে দেন, দেখেন পুরোটাই মাইনাস হয়ে গেল। আবার একটু মাইনাস করে দেন, দেখেন পুরোটুকু মাইনাস হয়ে গেল। ক্লিয়ার? ক্লিয়ার আচ্ছা থ্যাংক ইউ। আচ্ছা এখন দেখেন তো কেমন জানি হচ্ছে না, মাঝখান থেকে সাইডে উপরে যাচ্ছে। মনে করেন আপনি কোন একটা জিনিসের মাঝখানে আছেন, একটু বোঝার চেষ্টা করেন। মনে করেন আপনার এরকম একটা কোন একটা পেজ আছে যেখানে একটা পয়েন্ট আছে, ঠিক আছে? জি এখন আপনি চাচ্ছেন এই পয়েন্ট থেকে আপনি সিলেক্ট চতুর্পাশে সমান আকারে সিলেক্ট করবেন, বাট এই পয়েন্ট থেকে। সেক্ষেত্রে আপনি অল্টার শিফট, আমি আবারও বলতেছি, অল্টার শিফট প্রেস করে এখানে ক্লিক করে, এখান থেকে ক্লিক করে চতুর্পাশে নেন, দেখেন সমান। ক্লিয়ার? দেখেন সমান আকারে একটা চতুর্পাশে সমান হয়েছে না? ভাইয়া এই যে পুরো স্ক্রিনে যে নীল কালারের প্লাস চিহ্নটা আসছে এটা কিভাবে? আচ্ছা এটা আনার জন্য কন্ট্রোল আর প্রেস করেন, কন্ট্রোল আর। দেখেন আপনার এখানে কিছু, আমার এখানে কিন্তু এখন কিছু নাই, এই যে এই সাইড দিয়ে লক্ষ্য করেন, আছে কিছু? না। কন্ট্রোল আর মেজারমেন্ট নাই হ্যাঁ, কন্ট্রোল আর যখন আমি প্রেস করব, এখানে দেখেন একটা রুলার চলে আসছে, এটার নাম হলো রুলার। এই রুলারটা যখন টেনে নিয়ে আসবেন তখন এটাকে গাইড হিসেবে দিতে পারবেন, এখান থেকে এখানে, এই সাইড থেকে এখানে। ক্লিয়ার? ও আচ্ছা ক্লিয়ার। আবার এই রুলারটাকে হাইড করতে পারবেন কন্ট্রোল এইচ প্রেস করে। আপনার রুলার দরকার নাই, আপনি কন্ট্রোল রুলারটাকে হাইড করে দিবেন, তখন কন্ট্রোল এইচ, আবার কন্ট্রোল এইচ প্রেস করলে চলেও আসবে। ক্লিয়ার? ক্লিয়ার। কোনো প্রশ্ন? ভাই একদম সেন্টারে যে সিলেক্ট এরিয়াটা কিভাবে বসেছেন? শিফট আচ্ছা কোনটা? শিফট চাপ চাপ অল্টার শিফট, আমি আবার দেখাচ্ছি, আমি একটু ব্যাগ হয়ে আসতেছি, এই সরি বেশি ব্যাগ হয়ে গেল। এই যে সিলেক্ট করার পর এই যে মাস পয়েন্টারটা নিয়ে আসবেন, এখানে আসার পর আগে ক্লিক করবেন না, অল্টার শিফট প্রেস করবেন, অল্টার শিফট করে মাঝখান থেকে ক্লিক করবেন, ক্লিক করে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করবেন, এই দেখেন। ক্লিয়ার? হইতেছে না ভাই। হচ্ছে না? আচ্ছা আমি আবার, আপনি আবার আমাকে দেখেন, আপনার এখানে কি এই টুল সিলেক্ট আছে, রেক্ট্যাঙ্গল টুল? হ্যাঁ আচ্ছা রেক্ট্যাঙ্গল টুল যদি সিলেক্ট থাকে, আপনি এরকম কিছু একটা তৈরি করছেন, এই যে রুলার আনছেন। ও হ্যাঁ হ্যাঁ হইছে হইছে। কন্ট্রোল আর আচ্ছা থ্যাংক ইউ, হওয়ার জন্য ধন্যবাদ।
ওকে, আচ্ছা আশা করি এই জিনিসটা একটু হলেও বুঝাতে পারছি। আচ্ছা এখন আমি আরো কিছু নিয়ে আসি। দেখেন আমি যে জিনিসগুলা আপনাদের শর্টকাট শিখাইলাম সেই জিনিসগুলো এখানে আছে। এই যে যেমন এটার নাম হচ্ছে, এখানে ধরেন তাই হবে অ্যাড টু সিলেকশন, এটা ক্লিক করলে অ্যাড হবে। এটার নাম হচ্ছে অ্যাবস্ট্রাক্ট, সরি সাবস্ট্রাক্ট, এটা Abstract from হ্যাঁ এটা মাইনাস হবে। এটা হচ্ছে এখানে মাউস পয়েন্টারটা রাখলে আপনি দেখতে পারবেন যে ইন্টারসেক্ট উইথ সিলেকশন। আপনি যেতটুকু রাখবেন, এই দেখেন আমি এইটুকু রাখতে চাচ্ছি, বাট এইটুকুই থাকবে, বাকিটা ডিলিট হয়ে যাবে। আপনি যে মাঝখানেরটুকু রাখবেন ওইটাই থাকবে, বাকি দুই সাইডেরটা ডিলিট হয়ে যাবে। দেখেন ক্লিয়ার? ক্লিয়ার। আচ্ছা থ্যাংক ইউ। আচ্ছা তাহলে আরেকটা জিনিস আমি লক্ষ্য করে দেখেন একটু এখানে। আচ্ছা আমি আরেকটা নতুন একটা, এই যে এটা একটা ইমেজ, আমি এটাকে ডিসপ্লে করি। তাহলে এটাকে একটু, এই যে আপনারা একটা ইমেজ নিয়ে আসার পরে এরকম লক দেখবেন, এই যে লক মানে তো তালা মারা, তাই না? এই দেখেন লক করা আছে, এখানে ডাবল ক্লিক করলে এই যে ওকে করবেন, আনলক হয়ে যাবে। আর সবসময় এরকমভাবে আনলক করে কাজ করবেন। ক্লিয়ার? লক করা থাকলে কি ভাই কিছু করা যাবে না নাকি? না, লক করা থাকলে অনেক সময় কাজ করা যাবে, আবার অনেক সময় কাজ করা যাবে না, তখন আপনি সমস্যা ফেস করবেন। ও আচ্ছা। কারণ কিছু রাস্টারাইজ, তারপরে ভেক্টর, এগুলো কিছু বিষয় থাকে, তো এগুলো আস্তে আস্তে জানতে পারবেন, সমস্যা নেই। বাট এটাকে সবসময় আনলক করেই কাজ করবেন। আচ্ছা এখন আমি এখানে সিলেক্ট থাকা অবস্থায় এইটুক জিনিস আমি সিলেক্ট করতেছি। আচ্ছা আমি এটা দিয়ে না, আমি ইলিপস টুলটা নিলাম। ইলিপস মানে গোল। আর কোনো কথা আছে? না। একদম এক্স্যাক্টলি করার জন্য শিফট, আর যদি শিফট না চাপেন এরকম আঁকা বাঁকা হবে, তাই না? এই দেখেন আঁকা বাঁকা হচ্ছে, বাট আমি যদি শিফট চাপি একদম এক্স্যাক্ট বৃত্ত হবে। তা আমি এই বৃত্তটা নিয়ে আসলাম, আমি এখানে একটু সিলেক্ট করলাম। কথাটা বুঝেন? বুঝে এই যে এডিট থেকে কপি, এডিট থেকে কপি অথবা কন্ট্রোল সি, কপি করলাম, এখানে চলে আসলাম, এডিট থেকে পেস্ট। দেখেন জিনিসটা এখানে চলে আসলো, আসলো না? চলে আসলো না? হ্যাঁ। আচ্ছা এখন আমি আরেকটা জিনিস লক্ষ্য করি, আমি তো তখন এখানে ছিলাম। এখন আপনি যদি মুভ টুলে থাকতেন, দেখেন আপনি সরাসরি এখানে ধরে নিয়ে এসে জাস্ট এখানে ছেড়ে দিতে পারতেন, পারতেন না? তাহলে কাজটা কি ইজি না? আবার দেখেন ভাই, আবার দেখেন। মুভ টুলের কাজটা দেখেন, আপনি এটা সিলেক্ট করছেন, এইভাবে সিলেক্ট করছেন, করার পরে মুভ টুলে চলে গেছেন, চলে যে এখানে ধরবেন, জাস্ট এখানে ধরে ক্লিক করে এখানে নিয়ে আসবেন। ছাড়বেন না কিন্তু, আগে ছাড়বেন না, এখানে আসার পরে মাঝখানে ছাড়বেন। দেখেন চলে আসছে। ক্লিয়ার? ক্লিয়ার। আচ্ছা থ্যাংক ইউ। তাহলে আমাদের এত এডিট থেকে কপি আবার পেস্ট এত কিছু করার ঝামেলা আর নিতে হইলো না, তাই না? ভাইয়া সিলেক্ট করে যদি কন্ট্রোল প্লাস কপি দিয়ে তারপর কন্ট্রোল প্লাস দিয়ে দিলে হ্যাঁ অবশ্যই হবে, অবশ্যই হবে, কেন হবে না? তাহলে ওটা আরো সহজ। সেটা যদি আপনি কিবোর্ডে যদি আপনি এক্সপার্ট হয়ে থাকেন তাহলে সেটা আপনার ব্যাপার, সেটা তো আরও ভালো। আর আমি সবসময় ইজি জিনিসটাই করতে পারি। এখানে মাউস থেকে আমি সরাসরি নিয়ে যাচ্ছি, কোনো ঝামেলা নাই আমার, সরাসরি নিয়ে ছেড়ে দিচ্ছি। আচ্ছা আমি যে জিনিসটা এখন দেখাতে চাচ্ছিলাম, এটাকে আমি ডিসিলেক্ট করব। তাহলে কিভাবে ডিসিলেক্ট করব বলেন? ডান পাশে ক্লিক করব মাউস নাকি? রাইট বাটন ক্লিক করে ডিসিলেক্ট অথবা কন্ট্রোল ডি। আচ্ছা এখন এই জিনিসটা সিলেক্ট করার পর এখানে দেখেন ফেদার নামে একটা অপশন আছে না? হ্যাঁ ফেজার। এখানে আমি 50% করে দিলাম। দেখি এখন আমি এই জিনিসটাকে নিয়ে আসি, এখানে সিলেক্ট করলাম, করে এটাকে আমি নিয়ে যাচ্ছি, এইখানে রাখলাম। আচ্ছা দেখেন তো কোন জিনিসটা এখন ভালো লাগতেছে? ঝাপসা হয়ে গেছে সাইড দিয়ে, এটা ভালো লাগছে। এটা ভালো লাগতেছে না? আপনার এরকম অনেক কাজের দরকার হতে পারে না যে চতুর সাইড দিয়ে ঝাপসা হয়ে আস্তে আস্তে?
যে ফটো ম্যানিপুলেশনের মতো হয়ে গেছে। হ্যাঁ, জাস্ট এটার নামই হচ্ছে ফেদার। ফেদার মানে হচ্ছে ঝাপসা করে দেওয়া বা চতুর সাইডে ব্লার মানে স্মুথ করে দেওয়া। মানে ঝাপসা। হ্যাঁ, স্মুথ করে দেওয়া। ক্লিয়ার? তাহলে ফেদারের যে কাজ এটা বুঝতে পারছেন? জি। আচ্ছা, আর এখানে সবসময় নর্মালটাই দিয়ে রাখবেন, এইগুলোর আমাদের দরকার নেই। ক্লিয়ার? এই হলো এই সাব টুলের কাজ অথবা টুল সাপোর্ট বারের কাজ। এটাকে সাব টুল বা টুল সাপোর্ট বার, ঠিক আছে? আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা দাদা, একটা কোশ্চেন, যদি ফেদার আবার প্রয়োজন না হয় সেক্ষেত্রে আমি কি মানে ফেদার করে জিরো মানে কোনো কিছু লেখা লাগবে নাকি? না না, অবশ্যই জিরো করে দিতে হবে। জিরো করে দিতে না? জিরো হ্যাঁ। না থাকলে তো এটা আবার কাজ করবে। নলে তো ওই যে স্মুথ হয়ে কাজ হবে, নলে অন্য রকম হবে। ওই যে কাটা কাটা ভাব থাকবে, এই যেটা যেমন এটা তো বোঝা যাচ্ছে কেটে আনছে, এই জিনিসটা আচ্ছা থাকবে। আচ্ছা, ক্লিয়ার, ওকে। আচ্ছা, এখন এই দুইটা জিনিসের দরকার নাই, কারণ এটা জাস্ট একটা রো। রো মানে তো বুঝি এই যে মানে হরিজন্টাল, আর এটা হচ্ছে ভার্টিক্যাল। জাস্ট এটা এইটুকুনি, আর কিছু না। আপনার বিশেষ কোনো লাইন টানার জন্য এই জিনিসটা দরকার। দেখেন আমি একটা কালার অ্যাপ্লাই করছি, একটা লাইন তৈরি হয়েছে শুধু, তাই না? এটা খুব বেশি লাগে না আমাদের, এই জন্য আমরা এটা খুব কম ইউজ করি। ক্লিয়ার? আচ্ছা, এরপরে আসতেছে ল্যাসো টুল। ল্যাসো টুলের কাজ হচ্ছে পেন্ট মানে হাত দিয়ে দিয়ে কাজ করা। দেখেন আমি কি বুঝাতে পারছি? আপনারা কি শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যাঁ হ্যাঁ। এই ল্যাসো টুলের কাজ হচ্ছে আপনি কলমের মতো জাস্ট আপনি আপনার পছন্দ মতো জায়গাটুকু আপনি সিলেক্ট করবেন, এবং সিলেক্ট করার নিয়ম হচ্ছে একটা থেকে আরেকটা লাগায় দেওয়া। এবং পলিগনাল ল্যাসো টুলের কাজ হচ্ছে এস্টেটলি, আপনি কোনো একটা জিনিস এস্টেটভাবে নেবেন, সেটা এস্টেটভাবে লাগাইতে হবে এবং এটা প্রপারলি লাগাইতে হবে। এটার কাজ হচ্ছে এটা। এবং ম্যাগনেটিক হচ্ছে, ম্যাগনেট মানে চুম্বক, ঠিক আছে? দেখেন আপনি এখানে একটা ক্লিক করলেন, ক্লিক করলে এর সাইড দিয়ে আপনি নিয়ে যাচ্ছেন অটোমেটিক। আমি কিন্তু ক্লিক করতেছি না, জাস্ট সাইড দিয়ে নিয়ে যাচ্ছি, অটোমেটিক কাজ হচ্ছে। হ্যাঁ, এর এটা কিভাবে কাজ করে? এটা কাজ করে হচ্ছে কালার পিকার হিসাবে। ক্লিয়ার? আমি যে প্রথম যে কালারটাতে ক্লিক করছি ওই কালারটাকে সে পিক করে ধরছে, ধরে দেখেন সুন্দরভাবে সিলেক্ট করছে। এখানে এনে লাগা দিলাম, দেখেন এই যে চলে আসছে সুন্দরভাবে। আমি এখানে একটা কালার অ্যাপ্লাই করি, দেখেন। ক্লিয়ার? ক্লিয়ার। আচ্ছা, ক্লিয়ার। এখানে আমি একটু অ্যাড করব, এটা কিভাবে বলেন? যে কোনো একজন বলেন, অ্যাড করব। অ্যাড আমি একটু অ্যাড করব, বলেন কিভাবে? এইটুকু অ্যাড করতে চাচ্ছি। পলাশ দা, দাদা সরি, নয়ন ভাই, নয়ন ভাই তো জানেন, নয়ন ভাই আছেন? আচ্ছা, আমি তাহলে আমি বলতেছি, কোনো কিছু অ্যাড করার জন্য, আমি আবারও বলতেছি, কোনো কিছু অ্যাড করার জন্য শিফট প্রেস করে অ্যাড করবেন। দেখেন আমি এটুকু অ্যাড করে ফেললাম। ও এই অ্যাড। হ্যাঁ, অ্যাড মানে যোগ করা, এটা বুঝতে হবে। অ্যাড মানে অ্যাডভার্টাইজমেন্ট না, সেই অ্যাডভার্টাইজমেন্ট এখানে বুঝবেন না। আর আমি এটুকু কি মনে করছিলাম যে কোনো কালার টালার অ্যাড করা না, এবং আমি এটাকে মাইনাস করব। মাইনাসের জন্য কি? অল্টার না? হ্যাঁ, মাইনাসের জন্য অল্টার প্রেস করে আমি যখন ক্লিক করব, সরি ডাবল ক্লিক হয়ে গেছে।
আবার করতে হবে। আচ্ছা, তাহলে আমি একটা যদি সিলেক্ট করছি, এটা কালার অ্যাপ্লাই করছি, তাহলে আমি এই যে এইটুকু মাইনাস করব, তাহলে মাইনাস করব কি দিয়ে? অল্টার প্রেস করে, অল্টার প্লেস। অল্টার প্রেস করে দেখেন এই যে এইটুকু মাইনাস হয়ে গেছে, এই যে সিলেক্ট অংশটা মাইনাস হয়ে গেছে, আমি এখানে একটা কালার দিলাম। ক্লিয়ার? ক্লিয়ার। আচ্ছা, এই হলো বিষয়। তাহলে আপনারা এখন আমাকে এই দুইটা জিনিসের কাজ দেখাবেন। কে স্ক্রিন শেয়ার করতে পারবেন বলেন? কোন দুইটা ভাই? সিলেক্ট কুইক সিলেকশন টুল এবং ম্যাজিক অন টুল। কে দেখাবেন বলেন? স্ক্রিন শেয়ার কে করবেন? পলাশদা করবেন না নয়ন ভাই করবেন? তো আজকে ফটোশপ নাই, আমি দেখতেছি শুধু লিখতেছি এখন। ও আচ্ছা আচ্ছা, তাহলে নয়ন ভাই করেন দেখি, পারেন একটু বলতে হবে না। ইজি আছে, নিচে যায় শুধু শেয়ারে চাপ দিলে। হ্যাঁ, এই যে এখানে এই যে শেয়ার আছে, আমি দেখাচ্ছি। এই যে শেয়ার বাটনে ক্লিক করে জাস্ট এই যে শেয়ার দিবেন, হয়ে যাবে। ভাই কুইক সিলেকশন টুল। ক্লাস নিতেছি, পরে কথা বলি। হ্যাঁ, হ্যালো ক্লাস নিতেছি, পরে কথা বলি। ক্লাস নিতেছি, পরে কথা বলি। হ্যালো। হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যাঁ, শুনতে পাচ্ছি তো, বলেন। দাদা শুনছি। ভাই কুইক সিলেকশন টুলের কাজ তো দেখান নাই। হ্যাঁ, দেখাই নাই, কিন্তু এটা আপনারা, আমি চাচ্ছিলাম যে আপনারা দেখাবেন। আচ্ছা ঠিক আছে, আমি দেখাচ্ছি। দাদা আমি ম্যাজিক আচ্ছা। টুলের কাজ জানি। আচ্ছা, থ্যাংক ইউ। আমি আমি দেখাই ভাই। আচ্ছা দেখেন, ঠিক আছে, দেখেন তো। হ্যাঁ স্ক্রিন শেয়ার করেন। ভাই you cannot start screen share while the other participant is sharing. আচ্ছা, আমি আমার শেয়ারটা অফ করে দিচ্ছি। ওইটা আসছে। এটা আসছে না? হুম। আমি স্টপ শেয়ার করে দিলাম, এখন আপনি শেয়ার করেন। এখন শেয়ার করা যাবে না। এই যে এখানে এসে শেয়ার করেন, এই যে এটা দিয়ে। আসছে ভাই। হ্যাঁ, আসছে আসছে আসছে, নয়ন ভাই আসছে। আবার চলে গেল, কি হলো? কেটে দিছেন মনে হয় ভাই। আবার এগেইন শেয়ার করেন নন ভাই। চলে যেতেছে কেন ভাই? হ্যাঁ, এই যে আসছে তো, এই যে আসছে। ম্যাজিক টুলের কাজ। এভাবে ভাই? হ্যাঁ, করেন করেন, সব সিলেক্ট হয়ে আপনি বলে দেন, সমস্যা নেই। হোক, সিলেক্ট হোক, সমস্যা নেই। এভাবে ভাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, করেন, সমস্যা নেই, আমি দেখতেছি। এতটুকুই ভাই, আর পারি না। আচ্ছা ভাই, থ্যাংক ইউ। আচ্ছা, শেয়ার ড্রপ করেন, আমি এখন একটু দেখাচ্ছি। আচ্ছা।
করবো কিভাবে? নিচে দেখেন স্টপ শেয়ারিং লেখা আছে লাল বাটনের মতো। আহ, মাউস পয়েন্টারটা নিচে নিয়ে আসেন, দেখেন। হ্যাঁ, ওই যে ওখানে আছে। হ্যাঁ পাইছি, দেখি দেখি। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, এখন আপনারা আমাকে দেখেন, আমি এই ইমেজটা নিয়ে আসি, একটু সেভ করি ইমেজটা আগে। দেখতে পাচ্ছেন? আমার ইয়ে দেখা যাচ্ছে? হ্যাঁ ভাই। আরে শাটার স্টপ রে। আচ্ছা আচ্ছা, কুইক মানে কি? কুইক মানে বোঝেন না আপনারা? ভাই তাড়াতাড়ি। তাড়াতাড়ি, রাইট, থ্যাংক ইউ। কে বলছেন? নয়ন ভাই? ভাই আমি ওই যে সালমান নাম। আচ্ছা, থ্যাংক ইউ। কুইক মানে হচ্ছে তাড়াতাড়ি। এতক্ষণ আমরা ম্যানুয়ালি সিলেক্ট করছি, যে আমরা যতটুকু সিলেক্ট করব ততটুকুই সিলেক্ট হয়েছে, তাই না? হ্যাঁ হ্যাঁ। কিন্তু কুইক মানে তাড়াতাড়ি। দেখেন কিভাবে কুইক সিলেকশন দিয়ে কাজ করে। আমি মনে করেন এই জিনিসটা এই সাতাটুক সিলেক্ট করব, দেখেন জাস্ট ক্লিক করে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করছি, দেখেন সাথে সাথে সিলেক্ট হয়ে গেছে। ক্লিয়ার? শর্টকাট গুলো মনে থাকে না ভাই, শর্টকাট গুলো দেখে একটু নোট তাই? করে, মানে একটু যেভাবে হোক। আমি আজকে সব লিখতেছি দাদা, বুঝছেন? আচ্ছা, লিখেন, লিখার অবশ্যই দরকার আছে। কিছু লিখে নাই, ম্যাথে কিছু লিখে না, সেটা নোট করে। না না, লিখে রাখেন, লেখার প্রয়োজন আছে। 350-র মতো, প্রায় 336টার মতো টুলস আছে ভাই, এটা আপনাদেরকে বুঝতে হবে। না না। আচ্ছা, আপনি যখন আচ্ছা ঠিক আছে ভাই। এই কুইক এবং ম্যাজিক টুলটা সিলেক্ট করবেন, তখন এখানে একটা অপশন আসবে। আরে কই গেল? স্যাম্পল অল লেয়ার। আপনি এই লেয়ারটা সিলেক্ট করে রাখবেন, ঠিক আছে? অটো এনহ্যান্সের দরকার নাই, তবে স্যাম্পল অল লেয়ার করে রাখবেন। ক্লিয়ার? আচ্ছা, মনে করেন আমি এখন এই ইমেজটার, দেখেন আমি কত দ্রুত এই ইমেজটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারি। জাস্ট এখানে একটা ক্লিক করলাম, এটাও তো দরকার হয়, তাই না? এর জন্য কি করব এটা বলেন? শিফট। রাইট, শিফট চাপ দিয়ে এটা ধরবো, শিফট চাপ দিয়ে এটা ধরবো, শিফট চাপ দিয়ে এইটা ধরবো, শিফট চাপ দিয়ে এইটা ধরবো, শিফট চাপ দিয়ে এইটা ধরবো। দেন আমি কিবোর্ড থেকে ডিলিট প্রেস করব, দেখেন চলে গেছে। ডিলিট প্রেস করব। হ্যাঁ, কিবোর্ড থেকে ব্যাকগ্রাউন্ডটা চলে গেছে না? ব্যাকগ্রাউন্ডটা আমার চলে গেছে, আপনাদের চলে গেছে কিনা আমি জানি না। ডিলিট প্রেস করলে তো কিছু ফিল করতে বলবে। কোন জিনিসটা করছেন তাহলে আপনারা আমাকে একটু দেখতে হবে। আচ্ছা, আমি আবার দেখাচ্ছি আপনাদের, সমস্যা নেই। এরকম একটা ইমেজ নিয়ে আসার পরে প্রথমে এই যে লক খুলে রাখবেন। আপনি কি লক খুলছেন? ও ও সরি সরি। দেখতে পাচ্ছেন? আমি একটু আগেই বললাম কিন্তু যে বলছেন লক্ষ্য দেখাচ্ছি। এইসব না করলে প্রতিনিয়ত সমস্যা ফিল করবেন। আমার তো লকও খুলতেছে না। দুইবার ক্লিক করলে খুলবে তো দাদা? ডাবল ক্লিক। ও সরি। তাহলে আমি এটা সিলেক্ট করলাম এগেইন, আপনার জন্য ডাবল কষ্ট করি, সমস্যা নেই। শিফট চেপে তারপরে আবার সব জায়গায় ক্লিক করলাম, করলে অটো সিলেক্ট হয়ে যাবে। অটো সিলেক্ট হয়ে যাবে, রাইট।
আচ্ছা, এই মুহূর্তে আমি আরেকটা কাজ দেখাই। মনে করেন আমি কেন জানি ভুলে এই যে এইটুক বেশি সিলেক্ট করে ফেলছি ভুলে। হ্যাঁ কারণ অনেকে আছে যে এইটুক বেশি সিলেক্ট হয়েছে দিকে রাগ করে কেটে ফেলে, ঠিক আছে? আপনারা কিন্তু কাটবেন না। কি করবেন, অল্টার প্রেস করে এই সাইড দিয়ে আস্তে আস্তে করে মানে ধাক্কা দিবেন। ধাক্কা বোঝেন না, ধাক্কা? এই দেখেন, এই সাইড থেকে আস্তে আস্তে করে আমি রিমুভ করে নিলাম। ক্লিয়ার? হ্যাঁ আচ্ছা, এখন আমি ডিলেট প্রেস করলাম, কিবোর্ডে ডিলেট, দেখেন চলে গেছে। জি আমি একটা কালার অ্যাপ্লাই করলাম, দেখেন কত সুন্দর ব্যাকগ্রাউন্ডে একটা কালার। এই যে এখানে এইটুক ছিল অবশ্যই, এটুকু আমি চোখে পড়ে নাই আমার। ওই কই যাস, কই যাস? আচ্ছা যাই হোক, যেমনই হোক না কেন, ওহো আমাদের নয়ন ভাই ডিসকানেক্ট হয়ে গেছে। আমি একটু ওনাকে সান্ত্বনা মেসেজ দেই, কি বলেন আপনারা? হ্যাঁ অবশ্যই। হ্যাঁ অবশ্যই। কোথায় গেল নয়ন ভাই? ওকে ভাই, ভিডিও হচ্ছে, সমস্যা নাই। দাদা আজকে যে ক্লাস নিতে নাকি ভিডিও হচ্ছে? হ্যাঁ ভিডিও হচ্ছে। ওকে তাহলে খুব ভালো হবে, আমি পরে ভিডিওটা দেখে দেখে আমার কাজ করতে পারবো। হ্যাঁ অবশ্যই ভিডিও ব্যাকআপ পাবেন, সমস্যা নেই। ভাই কিভাবে কিভাবে? আমি ইউটিউবে দিয়ে দিব, সমস্যা নেই। আমরা লিংকটা পাইলে কিন্তু আচ্ছা ভাই এই যে এখন যে ভিডিওটা হইতেছে ওইটা যে রেকর্ড করার অপশনটা আসতেছে, পরে আপনার পারমিশন চাইতেছে। আপনি ভিডিও রেকর্ড করার দরকার নাই, আপনার একটা হ্যাং করে যাবে, আমি রেকর্ড করে আপনাকে দিয়ে দেবো, সমস্যা নেই। দাদা এই যে কালার আপনি দুই রকম করলেন, নিচে একটা মানে ব্ল্যাক ডার্কটা বেশি হলো, উপরে হোয়াইট মতো, এগুলো এইগুলো তো আসলে অনেক সুন্দর সিস্টেম। হ্যাঁ দাদা, টেনশন নিন না দাদা, অনেক কিছু শিখতে পারবেন দাদা, একটু ওয়েট। যাক আজকে আরো একটু ক্লিয়ার হইলো। হ্যাঁ আর আমি তো আসলে আমার এই ল্যাপটপের কোনো মানে আইডিয়া আমার টুলটা অনেক করে রেখেছি, আমি এখন সাজাইতে করতে পারি নাই। আচ্ছা আচ্ছা, আমাদের ইয়া ভাই কানেক্ট হয়েছে, নয়ন ভাই, সমস্যা নেই। ব্যাস। অনেক নাইস। আচ্ছা এখন আমি এটা জাস্ট একটু ফান করলাম আপনাদের সাথে। আমি জাস্ট যে জিনিসটা, জি বলেন। আপনার ধান দেখে তো মজা লেগে গেছে দাদা, এখন তো দেখে কোনো মজাই ভাই। আচ্ছা মজার এখনো কিছুই হয় নাই, সামনে অনেক মজা অপেক্ষা করতেছে, একটু ধৈর্য ধরে থাকেন। না আমি যে জিনিসটা আপনি দেখাতে চাচ্ছি যে একটা ছবির থেকে কত সহজে মানে কুইক মানে তাড়াতাড়ি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করা যায়, ঠিক আছে? আচ্ছা থ্যাংক ইউ। আমি আর একটা ইমেজ নিয়ে আসি। আচ্ছা ও সরি, এইটা তো এই নামে তো ইমেজ আছে, এই নামে আর ইমেজ আসবে না মেবি, আমি এটাকে বিয়ে করতেছি। আচ্ছা এরপর লক্ষ্য করেন, কুইক মানে হচ্ছে তাড়াতাড়ি, ক্লিয়ার? আচ্ছা কুইক যদি তাড়াতাড়ি হয়, ম্যাজিক মানে কি বলেন তো দেখি? মানে জাদুর মতো হবে তো একবারে, তার থেকে আরো তাড়াতাড়ি। এই যে এক্স্যাক্টলি রাইট, একদম ম্যাজিকের মতো মানে জাদুর মতো কাজ করবে। ম্যাজিক ওয়ান টুলটা হচ্ছে জাস্ট আপনি এখানে একটা ক্লিক করবেন, দেখেন এখানে একটা জাস্ট ক্লিক, পুরো সাদাটা এ দেখেন এই পর্যন্ত সাদা ধরে ফেলছে। শিফট চেপে এখানে আরেকটা ক্লিক করেন, শিফট চেপে এখানে আরেকটা ক্লিক করেন, এখানে জাস্ট একটা ক্লিক করেন, দেখেন একবারে ডান। আমি আরও ক্লিয়ার করার জন্য অন্য একটা ইমেজ নিয়ে আসি, দেখেন আপনাদের আরও ক্লিয়ার বোঝানোর জন্য। ওয়েট, এটা আমি একটা কথা বলতাম, হ্যাঁ বলেন, অবশ্যই অবশ্যই।
মানে আমি আমি এই যে আমার ল্যাপটপে আপনার ফটোশপ যে 7.0 তে আমি এই যে ম্যাজিক টুল প্রথম কয়েকদিন কাজ করছি, পরে ওটা ক্লিক করতে করতে বেশি আমি ক্লিক করলে ওটা অটোমেটিকলি ফটোশপ চলে যেত। এটা কি মানে ল্যাপটপ লোড নিতে পারতো না এই জন্য? এক্স্যাক্টলি আপনার ওটা ল্যাপটপে লোড নিতে পারতো না। আর আপনি কি ফটোশপ সিসি ইউজ করেন না 7? আমি তো ওই যে 7 ছিল, আজকে তো ওই যে আপনি তো আমার যে ঢুকছিলেন, তারপর তো সবগুলো রিভিউ করে দিয়েছেন, এখন নতুন ওইটা তো ডাউনলোড করে এটা দিলাম। আচ্ছা যাই হোক, আপনি কি ডাউনলোড করেন নাই আমার ফটোশপটা? কালকে আমি ট্রাই করছিলাম কিন্তু আমি ডাউনলোড আসলে করতে পারিনি। ওহো, আচ্ছা ঠিক আছে, আজকে ডাউনলোড করে নিন, আমি ইনস্টল করার ব্যবস্থা করে দেবো এখন। আচ্ছা এই জিনিসটা দেখেন, এই ম্যাজিক টুলটা একটা যাওয়ার জন্য তো রাস্তা দরকার, তাই না? আমি এই এই পাশ থেকে এই পাশে আসবো, এর জন্য আমার একটা রাস্তা দরকার, কিন্তু এইখানে রাস্তাটা ছিল না। দেখেন এই যে এখানে ব্যারিকেড, এখানে ব্যারিকেড ছিল, বাট এবার কিন্তু রাস্তা আছে, এই দেখেন উপর দিয়ে এই পর্যন্ত আসার। জাস্ট এখানে একটা ক্লিক করেন, দেখেন সম্পূর্ণ, এই দেখেন সম্পূর্ণ ধরে ফেলছি। কিন্তু একটু ইয়ে আছে আর কি, একদম ভালো মতো ধরতে পারে না। আচ্ছা সেটাও আমি বলতেছি, কেন ধরতে পারে না ওটা আমি বলতেছি। দেখছেন, এই দেখেন এখানেও সে হোয়াইট ছিল, এখানেও ঢুকে পড়ছে, এই যে এই রাস্তা পাইছে দিক দিয়ে। আচ্ছা হ্যাঁ, রাস্তা পাইছি তো। হ্যাঁ, আচ্ছা আমি এই জিনিসটা ক্লিয়ার করতেছি। আচ্ছা আপনারা একটু লক্ষ্য করেন তো, এখানে যে কালারটা আছে, ঠিক এই যে এইখানে কি একই কালার? না না, এখানে একটু ডার্ক আছে। হ্যাঁ, এই শ্যাডো। তা এই ম্যাজিক অন টুলটা কাজ করে কালার পিকার নিয়ে। কি নিয়ে? কালার পিকার। কালার পিকার, থ্যাংক ইউ। সে আপনি যে কালারটাতে ক্লিক করবেন, দেখেন আমি জাস্ট এখানে এই কালারটা ক্লিক করতেছি, এইখানে যে কালার স্যুটের, এইখানে যে কালার, এখানে কিন্তু সেই কালারটা নাই, আছে? না, ওটা একটু ডার্ক, ড্যান্সার এটা একটু ডার্ক। হ্যাঁ, আবার এইখানে যে কালার, এই পাশেও কিন্তু সেই কালারটা নাই, এটা আরো বেশি ডার্ক, তাই না? হ্যাঁ, আমি এখানে একটা ক্লিক, সরি, আমি এখানে একটা ক্লিক করি, দেখেন কত জায়গা ধরছে, কত জায়গা ছেড়ে দিছে, তাই না? এটার কারণ হচ্ছে এই যে এখানে টলারেন্স 32 দেওয়া আছে, এটা 0 করে দেন। 0 করে দিলে কি হবে জানেন? যেখানে আপনি ক্লিক করবেন জাস্ট ওইটুকুই থাকবে, তার মানে ওর শক্তি হলো 0, ওর শক্তি বেশি না। ক্লিয়ার? ঠিক আমি এখানে যদি ক্লিক করি, দেখেন এখানে যে কালারটা, এই কালারটা যতটুকু ছিল অতটুকু ধরতে পারছে, আর বাকিগুলো ধরতে পারে নাই, কারণ এখানে আমার শক্তি হলো 0, শক্তি মানে টলারেন্স। আচ্ছা আমি এখানে 50% যদি দেই, এখন আমি এখানে যদি একটা ক্লিক করি, দেখেন এইটা পর্যন্ত ধরে ফেলছে, এর শক্তি কত দেখেন, এই পর্যন্ত সে চলে আসছে। তার মানে এই কালারের সাথে এই কালারটা যায়, কিন্তু এই কালার যায় না, তাই না? এই কালারের সাথে এই কালার যায়, যাওয়ার পরে কি এর শক্তি আছে দেখে ধরতে পারছে, কিন্তু প্রথমে আমার শক্তি ছিল না, টলারেন্স ছিল না বেঁধে ধরতে পারেনি। ক্লিয়ার? ক্লিয়ার। আচ্ছা থ্যাংক ইউ। ঠিক এই জিনিসটাই আপনারা খেয়াল রাখবেন, যে টলারেন্স জিনিসটা, যার যত টলারেন্স সে তত শক্তিশালী। আমি দেখেন এখানে 100% করে দিচ্ছি, এখন দেখেন কি অবস্থা। জাস্ট একটা ক্লিক করলাম, দেখেন এই দেখেন গলা মলা সব ধরে ফেলছে, টাইমাই যা যা আছে এই দেখেন সব ধরে ফেলছে, কারণ এগুলো তো সাদার মধ্যেই আছে, তাই না? এই দেখেন এটা কিন্তু হোয়াইটের মধ্যেই আছে, এর ক্ষমতা 100% আমি দিয়ে দিছি, যার কারণে এ সব ধরে ফেলছে। এই হচ্ছে ম্যাজিক টুলের কাজ। ম্যাজিক টুল আমাদের খুব বেশি লাগে না, তবে এখানে 20 থেকে 30%ই রাখবেন, এটাই হলো পারফেক্ট, আদর্শ। ম্যাজিক টুল ভালো না ভাই। ম্যাজিক টুল আসলে ভালো না, কারণ এটা দিয়ে কাজ করা ঠিক না, কিন্তু আমি দেখাচ্ছি টুলসগুলো আর কি। আচ্ছা এই হলো আজকের ম্যাজিক পর্যন্ত। এখন এর মধ্যে আর কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারেন।
জি এই প্রশ্ন নাই ভাই, ওই শর্টকাট গুলো আর কি যদি একটু নোট করতে পারতাম, নোট তো কিছুই করি না। নোট করতে পারতাম, এটা তো ভাই নয়ন ভাই নোট করতেন না, আমাকে একটু বলেন না। নোট করে তাহলে তো ভিডিওটা আবার দেখা লাগবে আর একবারে এই আপনার নোটটা তো করা উচিত। আচ্ছা যাই হোক, আমি মোটামুটি বলেন। দাদা আমি মোটামুটি নোট করছিলাম প্রথম থেকে ফাইল থেকে ওপেন এটা যে তারপর বলেন, তারপর বলেন। আমার যে শুধু শর্টকাট গুলো লাগবে আর কি, ওগুলো তো এই এই জন্য আপনাদের বলি যে একটা নোট খাতা সাথে নিয়ে থাকবেন। ছিল আর কি, প্র্যাকটিক্যাল করতে গিয়ে আর নোট করতে পারিনি। ওহো, তাহলে আমাকে বলতেন, আমি সময় দিতাম। আচ্ছা ব্যাপার না, হয়ে যাবে। আচ্ছা, আমি কি আরেকটু আগাবো সামনে, না এইটুকুই থাকবে? বলেন, আপনাদের উপর নির্ভর করবে। আজকে আজকে এটুকুই ভাই। আচ্ছা ঠিক আছে। আর এইটুক যেহেতু আমি আপনাদের কিছু জিনিস শিখাই, আরেকটু জিনিস শিখাই, আরেকটু জিনিস লাগবেই। আচ্ছা, আচ্ছা, এই যে শেষের দিকে 2 নম্বর জিনিসটা লক্ষ্য করছেন? শেষের দিকে 2 নম্বর জিনিস, হ্যাঁ হ্যাঁ, এই জিনিসটাতে ক্লিক করলে এরকম একটা ব্ল্যাঙ্ক লেয়ার থাকবে। এখানে কিন্তু কিচ্ছু নাই, দেখেন কিচ্ছু নাই। ব্যাকগ্রাউন্ড শুধু। হ্যাঁ, এখানে দেখেন কিচ্ছু নাই, শুধু ব্যাকগ্রাউন্ড। এটাকে সামনে আসতেছে না কেন? এটা উপরে দাও। আচ্ছা, এটা কিন্তু সামনেই আছে, কেন আসতেছে না বলেন তো দেখি। ওই যে নিচের লেয়ারটা ব্যাকগ্রাউন্ডে সাদা দেওয়া আছে এই কারণে। রাইট, আমি এক না, ওর জন্য না, এটা তো ট্রান্সপারেন্ট, এখানে তো কিচ্ছু নাই, তাহলে কি দেখা যাবে? আমি একটা দেখেন কালার দিলাম, এই দেখেন এর উপরে একটা কালার দিলাম, এখন এটা চলে আসছে, ঠিক আছে? ট্রান্সপারেন্টের কারণে ওই কি নিচেরটা দেখা যাইতেছে। রাইট। তা আমি এই জিনিসটা বুঝাতে যাচ্ছিলাম যে মনে করেন আপনাদের অ্যাসাইনমেন্ট হচ্ছে একটা পতাকা তৈরি করবেন, সেই পতাকাটা তৈরি করবেন এরকম লেয়ার দিয়ে। কিভাবে আমি দেখাচ্ছি। এই একটা লেয়ার নিলাম, এখানে রেক্ট্যাঙ্গল দিয়ে আমি একটা শেপ নিলাম। আচ্ছা, পতাকার এটা কি রং হয় বলেন? সবুজ। সবুজ। সবুজ কোথায়? এখানে সবুজ না? সবুজ। তাহলে এটাকে আমি অ্যাপ্লাই করব কি দিয়ে? আচ্ছা, কি দিয়ে জানি ভাই? অল্টার ব্যাকস্পেস, অল্টার ব্যাকস্পেস। আচ্ছা, এখন দেখেন আমি এই লেয়ারটা কেন নিতে বললাম, এই প্রবলেমটা আমি আপনাদেরকে একটু দেখাই। মনে করেন এখন তো এখানে আমার একটা বৃত্ত দরকার, তাই না? বৃত্ত দরকার না? এই বৃত্তটা দরকার না? কথাটা বুঝেন? হ্যাঁ। আচ্ছা, আমার কি এই কালার দরকার না রেড কালার দরকার? রেড। আচ্ছা, রেড কালার দরকার। এরপরে এটা একটু কম বেশি আছে, তাহলে আমি আমার একটু সরানো কমানো লাগতে পারে না? হ্যাঁ। কিন্তু দেখেন এখন সরানো যাবে না। কেন যাবে না জানেন? এর উপরে এটা অ্যাডজাস্ট হয়ে গেছে, বুঝতে পারছেন? হ্যাঁ। এই জন্য আমাদের সবসময় আলাদা একটা করে লেয়ার নিয়ে কাজ করতে হবে। আমি আর একটা লেয়ার নিলাম, লেয়ার নিয়ে এখন একটা বৃত্ত আমি আর্ট করব। বৃত্তটা নিলাম এবং বৃত্তর কালার কি হয়? লাল। রেড। আমি বৃত্তর কালারটা অ্যাপ্লাই করলাম, কিন্তু এটা কি মাঝখানে আছে? দেখেন তো, না, একটু ডানে। এই সাইডে চলে গেছে, এর নিচে চলে আসে, তাই না? হ্যাঁ। তা
এই দুগুলো হচ্ছে লেয়ার। আপনারা আমার এখন উপরেরটা সিলেক্ট আছে, নিচেরটাকে সিলেক্ট করার জন্য কন্ট্রোল চাপ ধরে এখানে একটা ক্লিক করবেন, দেখেন সিলেক্ট হয়ে গেছে, কন্ট্রোল চাপ দিয়ে। ঠিক আছে, ক্লিয়ার? ক্লিয়ার। আচ্ছা, এটা এই দুইটা যখন সিলেক্ট করবেন দেখেন এখানে একটা অপশন চলে আসছে না? এইটা হচ্ছে এই মাঝ বরাবর সমান করবে, এই মানে হরিজন্টালি বাম থেকে ডানে মাঝ বরাবর সমান করবে। দেখেন ক্লিক করি, এই দেখেন উপরে উঠে আসলো। আর এটা হচ্ছে ভার্টিক্যালি মানে উপর থেকে নিচে সমান করবে। দেখেন আমি এখানে একটা ক্লিক করি, মাঝ বরাবর চলে আসলো। ঠিক আছে, ঠিক আছে, ক্লিয়ার? ক্লিয়ার। আচ্ছা, থ্যাংক ইউ। এখন এখানে আমাদের তো একটা বাঁশের দরকার আছে, তাই না? লাঠি মানে বাঁশ, এর জন্য আমাদের একটা লেয়ার নিতে হবে। লেয়ার নিয়ে তাহলে এটা সিলেক্ট করলাম। বাঁশ তো এরকম সরি টান, এমন টান দিছি নিচে চলে আসছে নিচে চলে আসছে। এর জন্য আমাদেরকে একটা বাঁশ নিতে হবে। বাঁশের কালার কি হয় সাধারণত? একটু ইয়া টাইপের, এই যে ব্রাউন। একটু এরকম আর কি হয় আর কি। যাই হোক, আমি এই কালারটাই নিলাম মনে করেন, তা এই বাঁশটা নিলাম। কি পতাকা তৈরি হয়েছে? হ্যাঁ, এরকম পতাকা আপনারা তৈরি করবেন। শুধু পতাকা না, এরকম যা যা তৈরি করতে পারেন সব কিছু তৈরি করে আমাকে ইনবক্স করবেন। জি। আচ্ছা আচ্ছা, এখন একটু ডিসকাশন করি, সেটা হচ্ছে ক্লাস টাইমটা কি 9টা ঠিক আছে না 9:30 নেব বলেন? 9টা নিলে ভালো হয় ভাই। তো 9:30 থাকবে না। নয়ন ভাই, নয়ন ভাই, নয়ন ভাই। আমি তো আছে, ওকে বলছি। মেসেজ মেসেজ করতে ভাই। ও আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ, আমি দেখিনি, আমি মেসেজটা শুরু করিনি। আচ্ছা, তাহলে 9:30টাই পারফেক্ট। আমি 9:30টায় তাহলে সিলেক্ট করে নিলাম। তা আপনাদের ক্লাস হবে রবিবার, মঙ্গলবার এবং বৃহস্পতিবার, সপ্তাহে 3 দিন ক্লাস। কিন্তু এটা মনে রাখেন না যে সপ্তাহে 3 দিন ক্লাস, 3 দিনই সাপোর্ট। আমি আবারও বলতেছি, আমি কিন্তু আপনাদের যদি আপনারা আমাকে স্যাটিসফাইড করতে পারেন, ভালো কাজ শিখতে পারেন, আমি আপনাদের টিম বানাবো, আপনাদেরকে নিয়ে আমি টিমে কাজ করব। আমার সেরকম একটা প্ল্যান আছে, কারণ আমি নিজেও একটা টিমের সাথে যুক্ত আছি। আমি ওখান থেকে বের হয়ে চলে আসব, আসার পরে নিজে টিম তৈরি করব। যার কারণে আপনাদের জন্য 24 ঘন্টা এবং সপ্তাহে 7 দিনই আমার সার্ভিস খোলা থাকবে। কিন্তু আপনার যখন যেটা প্রয়োজন আপনি জানতে চাবেন আমাকে, একদম ফ্রি মাইন্ডে। আর আমি যদি ফ্রি থাকি ওই সময়টুকু একটু, ইনশাল্লাহ আমি সেই সাপোর্টটা দিব সাথে সাথে। সাপোর্ট নিতে কখনো মানে হেজিটেশন ফিল করবেন না। ক্লিয়ার? ওকে ভাই, ক্লিয়ার। আমি এই জিনিসটা আবারও বলতেছি যে সপ্তাহে 3 দিন ক্লাস দেখে কি 3 দিন ভাই, জীবনে 20 বছর পার করছেন পড়াশোনার পিছনে। আপনি আজকে সিভি নিয়ে যান, 20,000 টাকার বেতনের চাকরি আপনাকে কেউ দিবে না। একমাত্র দিতে পারে যদি আপনার মামা বা মামু যদি সরকারি কর্মচারী হয়ে থাকে এবং বড় ধরনের দুর্নীতিবাজ যদি হয়ে থাকে, তাহলে সে দিতে পারবে, তার আগে না। 10 লাখ টাকা ঘুষ লাগবে। জি। 20 বছর যদি পার করতে পারেন, আমার সাথে কি 6 মাস পার করতে পারবেন না বলেন? সৌভাগ্য দাদা। অনেক। আমি এটাই বুঝাতে চাইতেছি যে স্কুল কলেজের পড়াশোনা আমরা কিভাবে করছি। সেই সকাল 8টায় গেছি, আসছি বিকেল 4টে-5টায়, মানে সারাদিন গেল, রাতে পড়াশোনা, এরপরে বকাঝকা, মানে সব কিছুই আছে।
আমাদেরকে আমি একটা জিনিস একটু হ্যাঁ বলেন শেয়ার করি। হ্যাঁ, হ্যাঁ বলেন বলেন। আমি আসলে বলতে গেলে আমি ব্যাপারে কিছু জানি না, কিন্তু আমার আসলে অনেক ইচ্ছা ছিল যে আমি যেভাবে করে শিখবো। আমি একজনের দেখার পরে এক্সাইটেড ছিলাম। তারপরে আমি কিন্তু ঢাকাতে অনেক জায়গায় ট্রাই করছি, অনেক আইটিতে গেছি, বেশ 3-4টা আইটিতে গেছি, যে ওদের ওই যে ফ্রি ক্লাস ক্লাস করে দেখছি। তো ওইখানে আসলে স্বপ্ন দেখা এইভাবে মনে হয় যে 1 মাস করলেই ইনকাম শুরু এরকম, মানে ওরা আসলে এত আশা দেয়। কিন্তু ওদের এখানে ক্লাস করে মানে যতটুকু দেখছি যে আপনার সাথে 2 দিন থেকে অ্যাকচুয়াল আসলে কতদূর কিভাবে এগোনো সম্ভব, আসলে অ্যাকচুয়াল ওইটা কেমন কি, এগুলো সম্পর্কে একটা আইডিয়া হয়েছে। এবং আপনি যেভাবে ভেঙে ভেঙে দেখান, যেভাবে আমাদের মানে সুযোগ দেন যে একবার না বারবার আক্স করার জন্য, তো আমার মনে হয় যে আমরা যদি আসলে এগুলো লেগে থাকি তাহলে এগুলো পারবো। ইমোশনাল ভাই। এটাই হচ্ছে ওয়ান টু ওয়ান লার্নিংয়ের একটা সবচেয়ে বড় এবং সুবিধা। এটা তো কোনো আইটি প্রতিষ্ঠান না যে আপনারা আসলেন, টাকা দিয়ে ভর্তি হয়েছেন, এরপরে ক্লাস করলে করলেন, না করলে নাই, তাদের দেখার বিষয় নেই, তাই না? আমি আমি অলরেডি 2 জায়গায় টাকা দিছি, দিয়ে তারা ওটা মানে এমন টাইম দিছে যে আমি সেই সময় অ্যাটেন্ড করতে পারি নাই বা কোনো যাই নাই, পরে মানে বেরিয়ে আসছি। তারা কানেক্ট করে না আমার সাথে, তো আমিও তারপরে একটা গ্যাপ তৈরি হয়েছে ওদের সাথে। আপনার সাথে কথা হওয়ার পরে তারপরে আর কি তো এখন খুব ভালো লাগতেছে আসলে। আর আমরা যে কজন আছি অল্প কয়েকজনই, তারপরে হ্যাঁ, আরও দুইজন অ্যাড হবে, ওনারা একটু প্রবলেমে আছে, অ্যাড হবে আর কি। আমি তো বলছি যে কিনা কত ছিল কোন 5 জনের বেশি নিব না, এটা তো আমি আগেই বলছি আপনাদের, এই আর কি। আমার বেশি মানুষের দরকার নাই, 2-4 জন ভালো হলেই দরকার। যাই হোক, কে কিভাবে শেখায় ওটা তো বড় কথা না, বড় কথা হচ্ছে আমি যতটুকু জানি অতটুকুই দেওয়ার চেষ্টা করব। আর আরেকটা কথা সেটা হচ্ছে যে আমি যা জানি বা আমি যে ওয়েটাকে শেখাবো, এক একজনের শেখানোর পদ্ধতি তো এক এক রকম, সেটা তো আপনারা সবাই বোঝেন। অবশ্যই। কেউ যদি বিরিয়ানি আগে খায়, আবার কেউ সাদা ভাত আগে খায়, কেউ সাদা ভাত আগে খায়, কেউ বিরিয়ানি আগে খায়, এরকম আছে না, আগে পরে একটা বিষয় আছে। তার ঠিক এরকম আমার ওয়েটা হচ্ছে একটু ভিন্ন, কারণ আমি শেখাই সমস্ত কিছু আমার মতো করে। আমার আমার কথাবার্তা দেখেন ইউটিউবে কোথাও পাবেন না, মানে ইউটিউবের কোনো কথার সাথে মিলবে না। কারণ কি, এই যে আমি যে বললাম এগুলোর নাম হলো, এই 9টা টুলসের নাম দিয়ে রাখছি আমি, সিলেকশন টুল, নির্বাচন টুল। এই কথাটা কোথাও শুনছেন বলেন তো? কোথাও শোনেন নাই। না। ওরা ওরা বলবে এটা রেক্ট্যাঙ্গল টুল, এটা ল্যাসো টুল, এই টুল সেই টুল ভেই টুল, হাবি জাবি বলে আপনার মাথাটাকে নষ্ট করে দেবে। তা আমার তো মাথা নষ্টের তো দরকার নেই ভাই, আমার শর্টকাটে ভালো কিছু নিয়ে কাজ করার দরকার। আচ্ছা, আমি যে এই 9টা টুলসের নাম নির্বাচন বা সিলেক্ট টুল বললাম, এতে কি কারো কোনো প্রবলেম হয়েছে? না না ভাই, না না। তাহলে আমার বলাটাও নিশ্চয়ই ভুল হয়নি। না না, আরো ভালো হয়েছে, কারণ এইগুলো দিয়ে আমরা তো অ্যাকচুয়ালি সিলেক্ট করতে পারতেছি সবকিছু। রাইট, সিলেক্টের মধ্যেই সীমাবদ্ধ আছে, বাইরে তো নাই। বাইরে তো নাই। সেক্ষেত্রে আমার মনে হয় এক্স্যাক্টলি আমি এই কথাটাই বোঝাতে চাচ্ছি, আর কাজ করতে করতে সবকিছু এমনি জানা হয়ে যাবে। এমনি জানা হবে, রাইট। এই জিনিসটাই আমি আপনাদের সাথে এই জন্য করলাম। আচ্ছা, যাই হোক, এরপরে আর কি শেখানো যায় বলেন, কিছু শিখবেন? না, আজকে শিখবো না। আজকে না ভাই। আচ্ছা, সমস্যা নেই। আচ্ছা, তাহলে আমি আজকে আপাতত এই পর্যন্ত অফ করে দিলাম, কি বলেন? আচ্ছা, ওকে, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।